নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আমি আজকে আপনাদেরকে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে, সামান্য কিছু উপকরণ দিয়ে আমি দোকানের মতন মুচমুচে সিঙ্গারা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার সিঙ্গারা রেসিপি করার জন্য যে উপকরণগুলো আমি ব্যবহার করছি সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন, আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, নিয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে 70% সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি 4 কাপ ময়দা, প্রায় 250 গ্রামের মতন ময়দা নিয়েছি। আর এই সিঙ্গারাগুলো ভাজার জন্য নিয়েছি রিফাইন্ড অয়েল। আর এখানে মশলার পুরটা বানানোর জন্য নিয়েছি সরষের তেল। আর মশলার মধ্যে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, চিনেবাদাম, নারকেল কোচানো। আর এখানে নিয়েছি 5 ফোড়ন, লবণ, পানমৌরি, এটা সাদা জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। সিঙ্গারাটা বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দা মাখার জন্য প্রথমে দেব স্বাদ পরিমাণ লবণ, এরপর দেব কালো জিরে, এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ পরিমাণ চিনি, দিয়ে দেব এর মধ্যে রিফাইন্ড অয়েল, ছোট চামচে 3 চামচ মতন তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ময়দাটা যখন এরকমভাবে হাতের মধ্যে মুঠো করলে মুঠো করা যাবে, তখন ভাববেন যে ময়ামটা আপনার ঠিক আছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি ভালোভাবে মিডিয়াম করে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর একটা পরিষ্কার ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে আধা ঘন্টা পরিমাণ রেখে আমি এদিকে মশলার পুরটা বানিয়ে নেব। এরপর আমি ভাজা মশলা বানিয়ে নেব আলুর পুরের জন্য। প্রথমে শুকনো কড়ায় দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, মৌরি, জিরে, এগুলোকে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব লাল করে। এরপর চিনেবাদামগুলোকেও শুকনো খোলায় ভেজে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এরপর এই গুঁড়ো ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেব আর আদা কাঁচা লঙ্কাটা বেটে নেব। মিক্সিতে এখানে গুঁড়ো মশলাটা করে নিয়েছি আর আদাটা বেটে নিয়েছি। বানানোর জন্য আমি এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। কেটে রাখা সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলু ভাজার ওপরে অল্প লবণ দিয়ে দেব আর অল্প পরিমাণে হলুদ, ভেজে লাল করে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর একে একে আমি মশলাগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার বাটা, দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দেবো 5 ফোড়ন, এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, যে যেরকম পরিমাণ ঝাল খাবে সেরকম।
এরপর দিয়ে দেবো কুচনো নারকেল। এরপর আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো। এরপর স্বাদ পরিমাণ আর একটু লবণ দিয়ে দিলাম। এরপর ওপর থেকে ভাজা মশলাটা দিয়ে আর অল্প পরিমাণ চিনি দিয়ে দিলেই আমার মশলাটা রেডি হয়ে যাবে। মশলার পুরটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এখানে আমি আধ ঘন্টা ঢেকে রেখেছিলাম ভেজা কাপড় দিয়ে। তোমরা এখানে আধ ঘন্টা না হলেও 10 থেকে 15 মিনিট আপাতত ঢেকে রেখে দেবে, তাহলে সিঙ্গারাটা খুব মুচমুচে হয়। এরপর দেখো আমি এক এক করে লেচি কেটে নিচ্ছি। ঠিক একটু বড় লুচি যেই সাইজে কাটা হয় লেচি, তার থেকে একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। যেহেতু একটা লুচি থেকে দুটো সিঙ্গারা তৈরি হবে, এই জন্য একটু বড় বড় সাইজের করে ডোগুলোকে ভালোভাবে গোল গোল করে নেব, যাতে সুন্দর বেলা হয়। এরপর দেখো এখানে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটার মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি এদিকে সিঙ্গারাগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা লেচি দিয়ে এর উপরে শুকনো ময়দার গুঁড়ো দিচ্ছি। শুকনো ময়দার গুঁড়ো দেওয়ার ফলে বেলতেও সুবিধা হবে, আর অল্প ময়দা শুকনো দেওয়ার ফলে মুচমুচে ও ক্রিস্পি হবে অনেকটা। দেখো আমি লম্বাভাবে বেলে নিচ্ছি, একটু অল্প ডিম্বা আকৃতিতে, কেননা এটা মাঝখান থেকে কেটে একটা লুচি থেকে দুটো সিঙ্গারা তৈরি হবে। খুব বেশি গোল করা যাবে না, একটু লম্বাটে ডিম আকৃতি যেইভাবে আমি বেলেছি এইভাবে বেলে নিতে হবে। এরপর দেখো আমার কাছে ছুরি ছিল না, তাই আমি ছোট স্পুনের পেছন দিক থেকে কেটে নিচ্ছি। এইটাকে মাঝখান থেকে কেটে দুভাগ করে নিতে হবে, দিয়ে দুটো সিঙ্গারা তৈরি হবে। এই খুব বেশি পাতলাও করা যাবে না, খুব বেশি মোটাও নয়, যেইভাবে আমি দেখাচ্ছি এইভাবেই নয় মোটা নয় পাতলা, এরকমভাবে বেলে নিতে হবে। বেলে এক এক করে প্রথমে আমি বেলে নিচ্ছি। একইভাবে ওপরের অংশটা মোড়ার সময়ও আমি হাত দিয়ে জল দিয়ে দেবো, যাতে না খুলে যায়। এরপর ভালোভাবে জল লাগিয়ে দেওয়ার পর তারপর এরকমভাবে যেভাবে আমি মুড়ছি ঠিক সেরকমভাবেই, আমি খুব ভালো যদিও না পারি, তবে এইভাবেই আমি মুড়ে থাকি সব সময় সিঙ্গারা বানানোর সময়। তো সেইভাবে আমি মুড়ে আপনাদেরকে দেখালাম। এখন আমার সিঙ্গারাটা মুড়া কমপ্লিট হয়ে গেছে। খুব বেশি বড় সাইজের করিনি, বাড়িতেই খাওয়া হবে এই জন্য অল্প ছোট ছোট করে বানিয়েছি, যাতে ভাজাটা খুব ভালো হয়। এইভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব সেম প্রসেসে। সিঙ্গারাগুলো এইভাবে আমি সবগুলো বানিয়ে ফেলেছি। বানানোর পর একটা একটা করে আমি প্রত্যেকটাকে প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি। দেখুন আমার সিঙ্গারাগুলো সব বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপর কড়াইতে তেলটা বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দেব। খুব বেশি তেলটা গরম করা যাবে না, তাহলে সিঙ্গারাগুলো দেওয়া মাত্রই পুড়ে যাবে। কড়াইতে তেলটা মিডিয়াম করে রেখে তারপরে এক এক করে আমি সিঙ্গারাগুলো দিয়ে দেব। তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি বাইরে উনুনে রান্না করছিলাম, কিন্তু হঠাৎ করেই বাইরে এতটা বৃষ্টি এলো আর বাইরে রান্না করতে পারিনি, তাই গ্যাসের মধ্যেই আমি সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। সিঙ্গারা ভাজার সময় গ্যাসের আঁচটা অবশ্যই অল্প করে দিয়ে রাখবেন, মিডিয়াম টু লো ফ্লেমে, কেননা তাহলে ভেতর বাইর পুরোটাই ভালোভাবে ভাজা হয়ে যাবে আর মুচমুচে খেতে খুব টেস্টি হবে। এইভাবে ঠিক কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি অনেক ভালোভাবে লাল করে ভেজে নেব। দেখুন এইভাবে আমার লাল করে ভাজা হয়ে গেছে সিঙ্গারাগুলো, আর হয়ে গেছে। এইবার এক এক করে আমি নামিয়ে নেব।
সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার পর আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর মুচমুচেও হয়েছে। আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পেয়ে যান। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।